আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা নিসার 152 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াসআলুকা আহলুল কিতাবে আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামাই ফাকাদ সাআলু মূসা আকবারা মিন যালিক ফাকালু আরিনাল্লাহ জাহরাতান ফাকাযাতুমুস সাইকাতু বিযুলমিহিম সুম্মা ইত্তাখাযুল ইজলা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাত ফাআফাউনা আন যালিক ওয়া আতাইনা মূসা সুলতানাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুকা আহলুল কিতাবে আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা। আহলে কিতাবের আলেমগণ আপনার কাছে প্রশ্ন করে যে আপনি তাদের উপরে আকাশ থেকে একটা চিঠি নাজিল করার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা আহলে কিতাবদের আলেমদের কাছে একটা চিঠি দেবে, সেই চিঠিতে লেখা থাকবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এই আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি ওই আলেমদের কাছে আসবে, এটা তাদের দাবি যে আল্লাহর কাছ থেকে একটা চিঠি তাদের কাছে আসবে, আকাশ থেকে একটা চিঠি আসবে, এই দাবি তারা করছে। এই চিঠিটা তারা তাদের বালিশের কাছে ঘুমাই থাকবে, তখন বালিশের কাছে এই চিঠিটা তারা পাবে সকালবেলা যে আল্লাহর পক্ষ থেকে এই চিঠি আসে লিখিত, এতে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এখন এই কথার জবাবে আল্লাহ বলেন যে এরা ওই আহলে কিতাব, এরা তো মুসার উম্মত, ঈসার উম্মত। আল্লাহ বলেন ফাকাদ সাআলু মূসা আকবারা মিন যালিক, এরা মূসা আলাইহিস সালামের কাছে এর চাইতে বড় জিনিস দাবি করেছিল। আপনাকে তো বলছে আকাশ থেকে একটা চিঠি পাঠাতে, মূসা আলাইহিস সালামের যে তারা এর চাইতে বড় জিনিস দাবি করেছিল কি? ফাকালু আরিনাল্লাহ জাহরাতান, তারা বলছিল যে আমাদেরকে স্পষ্টভাবে আল্লাহকে দেখান। তুর পারে পর্দার আড়ে বসে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা হচ্ছে, এগুলো শুনছিল। শুনে তারা বলছিল আরিনাল্লাহ জাহরাতান, আমাদেরকে স্পষ্টভাবে আল্লাহকে দেখান, আল্লাহকে আমরা দেখব। তাহলে চিঠির চাইতেটা বড়। তো আল্লাহ বলেন আপনার কাছে ওরা চাইছে চিঠি, ওরা মূসা আলাইহিস সালামের কাছে চাইতে বড় জিনিস দাবি করছে। আল্লাহ বলেন এর ফলে কী হয়েছিল? ফাকাযাতহুমুস সাইকাতু বিযুলমিহিম, তাদের এই অত্যাচারের কারণে তাদেরকে একটা বিকট শব্দ তাদেরকে পাকড়াও করেছিল, অর্থাৎ একটা বিকট শব্দে তাদের সবার মৃত্যু হয়েছিল। এরা ছিল 70 জন লোক, বনী ইসরাঈলের মধ্যে বাছাই করা 70 জন লোক। মূসা আলাইহিস সালাম তাদেরকে সাথে নিয়ে তুর পাহাড়ে আসছিলেন, এবং ওরা যে গোবৎস পূজা করছিল তার ব্যাপারে তওবার কীভাবে ব্যবস্থা হবে এইটা আল্লাহর কাছ থেকে শুনে নেবে, এবং এরাও সাক্ষী থাকবে যে হ্যাঁ আল্লাহ এটাই বলেছেন। তো এই সময় আল্লাহর কথা তারা পর্দায় শুনতেছিল। তারা বলল যে আমরা আল্লাহকে স্পষ্ট দেখতে চাই। আল্লাহ বলেন তখন একটা বিকট শব্দ তাদেরকে পাকড়াও করেছিল, সবাই তারা মরে গিয়েছিল। অতঃপর মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন যে আল্লাহ, সমাজের বাছাইকৃত লোকগুলি আমি নিয়ে আসি, এদের লাশ যদি যায় এলাকায় তা আমাকে লোকেরা কি বলবে যে মূসা তুমি আমাদের লোকগুলো নিয়ে মেরে ফেলেছ, আল্লাহ দয়া করে আপনাদেরকে জীবিত করে দেন। তখন মূসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ তাআলা তাদের জীবন ফিরিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলেন সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাত, অথবা তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরেও তোমরা গরুর বাচ্চাকে পূজা করেছিলে। এটা গরুর বাচ্চা পূজা করবে, তোমাদের কাছে এতদিন নবী থাকলো, নবীর সাথে তোমরা, মূসা আলাইহিস সালাম মিশরে 30 বছর ছিলেন, 30 বছর পর্যন্ত মিশরে তিনি দাওয়াতি কাজ করেছেন। এই 30 বছরই বনী ইসরাঈল মূসা আলাইহিস সালামের সাথে ছিল, এবং মূসা আলাইহিস সালামের মুজিজা তারা দেখেছে, ফেরাউনের জাদুকরদের পরাজয় দেখেছে, ফেরাউনের ধ্বংস দেখেছে। এই সমস্ত উজ্জ্বল প্রমাণ আসার পরেও তারা কি করে গরুর বাচ্চা পূজা করলো? আল্লাহ বলেন বলো। আল্লাহ বলেন ফাআফাউনা আন যালিকা,
এর থেকেও আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম। তওবার আদেশ হয়েছিল যে খোলা মাঠে তারা গর্দান ঝুঁকে বসে থাকবে, তাদের স্বজনরা তাদেরকে কতল করবে। এইভাবে 70,000 বনী ইসরাইল কতল করা হওয়ার পরে তখন মুসা আসলাম, হারুন আসলাম খুব কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আমার জাতি এভাবে ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা এই অবশিষ্টদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। মুসা আসলাম উম্মত হলো 6,70,000, তার মধ্যে 12,000 উম্মত ছাড়া সবাই গরু বাছা পূজা করেছিল। তাহলে এতগুলো মানুষ মেরে ফেললে কী হতো? কিন্তু আল্লাহ 70,000 কতল হওয়ার পরে বাকিদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ বলেন ফাফাউনা আন যালিক ওয়া আতাইনা মূসা সুলতানা মুবিনা, এবং মূসা আলাইহিস সালামকে আমি স্পষ্ট ক্ষমতা দান করেছিলাম। এমন ক্ষমতা তাকে দান করা হয়েছিল যে পৃথিবীর কোনো শক্তি তার মোকাবেলা করতে পারত না। এই সমত হলো তার 9টা মুজিজা। রাফাউনা ফাওকাহুম তুর বিমিসাকিহিম, তাদের মাথার উপরে আমি তুর পর্বত তুলেছিলাম তাদের প্রতিজ্ঞার জন্য। তাওরাত কিতাব কঠিন, মানবে না। তখন তুর পাহাড়কে মাথার উপরে তুলে একেবারে ছাতার মতো এক মানুষ দূরে মাত্র রেখেছে। আল্লাহ বলছেন যে তাওরাত মানবে কিনা বলো, নাহলে মাথার উপরে ফেলাই দেবো তুর পাহাড়। তো এইরকম কিন্তু আমাদের উম্মতের জন্য এটা আল্লাহ বৈধ রাখেন নাই। আমাদের উম্মতের কাছে দাওয়াত পৌঁছাবেন, যদি মানে আলহামদুলিল্লাহ, না মানলে বিচার আল্লাহর কাছে। আমাদের উম্মতে এরকম একরাহ বা জবরদস্তি নাই। আমাদের শরিয়াতে এ বিধান আল্লাহ রাখেননি। আল্লাহ বলেন তাদের প্রতিজ্ঞার জন্য আমি তাদের মাথার উপরে তুর পাহাড় তুলেছিলাম। এ হলো এক ঘটনা। আবার তাদের জান্নাতি খাবার নিয়ে যখন তারা বেয়াদবি করেছিল, জান্নাতি খাবার বলা হয়েছিল যে একদিনের খাবার সংগ্রহ করবা, ওরা যখন এই খাবার বেশি দিনের সংগ্রহ করেছিল তখন তাদের রুচি নষ্ট হয়ে গেছিল। এখন আর জান্নাতের খাবার ভালো না, গন্ধ আসে। কথা বুঝতে পারছেন? পেট যদি খারাপ হয় তো পোলাও ঘেরান পাইলে বমি আসে, আর যদি শরীর স্বাস্থ্য পেট ভালো থাকে তো পোলাও খাওয়ার জন্য নাক শুরু করে। তা আল্লাহ তাআলা ওদের জান্নাতি খাবারের রুচি নষ্ট করে দিলেন। এখন ওরা এই দুনিয়ার শাক সবজি, তরি তরকারি, ডাল, পেঁয়াজ, রসুন খাবে। তখন আল্লাহ বলছিলেন অকুলনা লাহুম উদখুলুল বাবা সুজ্জাদা, তোমরা আরিহা শহরে অথবা ইলা শহরে অথবা বাইতুল মুকাদ্দাস শহরে তোমরা প্রবেশ করো, দরজা থেকে সেজদা অবনত অবস্থায় তোমরা দরজা দিয়ে ঢুকবে এবং তোমরা হেত্তাতুন বলবে। কিন্তু তারা সেখানেও সীমা লঙ্ঘন করেছিল। এই কথাগুলি সব তাদের অপরাধগুলি আল্লাহ তাআলা তুলে তুলে ধরে দিচ্ছেন যে এই তোমরা করেছো। আল্লাহ বলেন অকুলনা লাহুম লা তা'তাদু বিস-সাbt, আল্লাহ বলেন আমি তাদেরকে বলছিলাম সপ্তাহের দিনে তোমরা সীমা লঙ্ঘন করো না। এই সপ্তাহের দিনে সীমা লঙ্ঘন করে ওরা মাছ শিকার করেছে, আল্লাহ তাদেরকে বানরে পরিণত করেছে। এই মাছ শিকারের ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করেছে তাদেরকে আল্লাহ 2 রকম শাস্তি, যারা বৃদ্ধ তাদেরকে বানাইছিল শূকর, আর যারা যুবক তাদেরকে বানিয়েছিল বানর। 2টা শব্দই করেন আছে, কারাদাতা ওয়াল খানাজিরা, বানর এবং শূকর। এতখানি শাস্তি তাদেরকে দিয়েছে আল্লাহ তাআলা। ওয়াখাযনা মিনহুম মিসাকান গালিজা, আল্লাহ বলেন বনী ইসরাঈল থেকে আমি কঠিন প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম যে তোমরা তাওরাতকে মানবে, তোমাদের পরে কোনো রসুল আসলে তাকে তোমরা সাহায্য সহযোগিতা করবে, তার উপর ঈমান আনবে। এই সব প্রতিশ্রুতি আল্লাহ নিয়েছেন তাদের থেকে। আল্লাহ বলেন ফাবেবা নাকদিব মিসাকাহুম, তাদের এই শপথগুলি, প্রতিশ্রুতিগুলি ভঙ্গ করার ফলে, ওয়া কুফরিম বিআয়াতিল্লাহ, এবং আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করার ফলে, ওয়া কাতিবুল আম্বিয়া বেগার হক, এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করার ফলে, ওয়া কাউলিম কুলুবুনা গুলফ, এবং এই কথা বলার ফলে যে আমাদের অন্তর সম্পূর্ণ পরিপূর্ণ, এর মধ্যে ঢোকার মতো কোনো ফাঁকা নাই। আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ গ্রহণ করব, কোরআন ঢুকাবো, এ ফাঁকা নাই, সব বোঝাই, মানে মেসেজ ঢুকাবার আর জায়গা নাই। কথা বলছেন? কুলুবুনা গুলফ। আল্লাহ বলেন তোমাদের হৃদয় ফাঁকা নাই, পরিপূর্ণ হয়ে গেছে তা না, বল তবাল্লাহু আলাইহা, তোমাদের অন্তর উপরে আল্লাহ তাআলা মোহর এঁটে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের অন্তরে মোহর মেরে এটাকে বন্ধ করে দিয়েছে। তোমরা যে বলো জ্ঞান বুদ্ধিতে আমাদের অন্তরটা ভরপুর, তা না, আল্লাহ ওটার উপরে মোহর মেরে দিয়েছে বিকুফরিন, তাদের কুফরির কারণে। এজন্য ফালা ইউমিনুনা ইল্লা কালিলা,
খুব সামান্য সংখ্যক ছাড়া তাদের কেউ ঈমান আনবে না। তার কারণগুলি আল্লাহ বলেন যে এই কারণে তাদের উপরে আল্লাহর গজব, আল্লাহর অসন্তুষ্টি, খুব সামান্য সংখ্যক ছাড়া তারা ঈমান আনবে না। যেমন আব্দুল্লাহ ইবনে সালাম, তারপরে উবাই ইবনে কাব, এরকম কিছু বিশিষ্ট ইহুদি ওলামা ইসলাম গ্রহণ করছিলেন, কিন্তু অধিকাংশই ইসলাম গ্রহণ করে নাই। যেমন এই মালিক বিন সাহেব, তারপরে রেফা বিন জায়েদ, তারপরে হুয়াই বিন আখতাব, কেনানা, এরকম বড় বড় ইহুদিদের আলেম, কাব বিন আশরাফ, তারা ঈমান আনে নাই। অবি কুফরিহিম ওয়া কওলিহিম আলা মারইয়ামা বুহতানান নাযীবা, তাদের উপরে যে আল্লাহর লানাত হয়েছে তার আরও কতগুলো কারণ। তাদের কুফরি, অর্থাৎ তারা আসমানি কিতাব এবং নবীর সাথে কুফরি করেছে, এবং কওলিহিম আলা মারইয়ামা বুহতানান নাযীবা, এবং মারিয়ামের উপরে তারা কঠিন মিথ্যা অপবাদ তুলেছে। মরিয়ামের পেটে ঈসা আলাইহিস সালাম হয়েছে, এই জন্য ইহুদিরা বলেছে যে মরিয়াম জিনা করছে এবং তাকে লালন পালন করে তার খালু জাকারিয়া, এই জাকারিয়াই তার সাথে জিনা করছে। এই অপবাদ দিয়ে তারা জাকারিয়া আলাইহিস সালামকে তো করাতে চিরে হত্যাই করে ফেললো। আর মরিয়ামের উপরে তারা মিথ্যা অপবাদ দিল, ঈসা আলাইহিস সালামকে তারা জারদ সন্তান বলে আখ্যায়িত করলো, তাকে হত্যা করার জন্য তারা চেষ্টা করলো, আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন। এই কথাগুলো আল্লাহ বলছে যে ওদের স্বভাবটা শোনো। তাদের এই কুফরির জন্য, তাদের এই কথার জন্য মরিয়ামের উপরে বুহতান নাযীবা, বুহতান হলো মানে মিথ্যা অপবাদ, গীবত হলো যে কথাটা আসলে সত্য সামনে না বলে পিছনে বলা। তো এইটাই আল্লাহ বলছেন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান, কোরআনে সরাসরি বলা আছে। আর বুহতান হলো আসলে এই দোষ তার নাই, তারপরে তাকে দোষারোপ করা, এটার নাম হচ্ছে বুহতান, বুহতান নাযীব। ওয়া কওলিহিম, এবং তাদের এই মিথ্যা কথা বলার জন্য কি, ইন্না কাতাল্লাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম, নিশ্চয়ই আমরা ঈসা, মরিয়ামের পুত্র ঈসা, তাকে আমরা হত্যা করেছি। এই মিথ্যা কথা বলার কারণে তাদেরকে আল্লাহ অভিশাপ করেছে। কিন্তু এক শ্রেণীর লোকরা তো বলে যে হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, শূলবিদ্ধ করে তাকে মারা হয়েছে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নাই। এটা আমাদের মৌলবী সাহেবরাও একদলে বলে, খ্রিস্টানদের সমর্থক যারা তারা এটা বলে, যেহেতু খ্রিস্টানদের দাবি হলো ঈসা আলাইহিস সালামকে শূলবিদ্ধ করে হত্যা করা হয়েছে। এই কুরুশ তারা গলায় ঝুলিয়ে দেখেন না চলছে, এই কুরুশ, এই ঈসা আলাইহিস সালামকে শূলবিদ্ধ করে হত্যা করা হয়েছে। তা আল্লাহ বলেন এই কথা বলার কারণে তাদের অভিশাপ। কি কথা? ইন্না কাতাল্লাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম, নিশ্চয়ই আমরা মরিয়ামের পুত্র ঈসাকে হত্যা করেছি। এটা একটা চরম মিথ্যা কথা। রাসূলুল্লাহ, যিনি আল্লাহ রসুল, আল্লাহ বলেন অমা কতালুহু, তারা তাকে হত্যা করে নাই, অমা সালাবুহু, তাকে তারা শূলবিদ্ধ করে নাই, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং তাদেরকে সন্দেহের মধ্যে পতিত করা হয়েছিল। সন্দেহ কীভাবে? ঈসা আলাইহিস সালামকে ওরা পাকড়াও করে যে ঘরে আটকাই রাখছে যে কালকে দিবালোকে তাকে শূলবিদ্ধ করা হবে, রাতের বেলায় ওই ঘর থেকে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়ে গেছে। এখন সকালে ওই ঘরের তালাচাবি যার কাছে, তাকে বলা হয়েছে তুমি আসামি বের করে নিয়ে আসো, কয়েদি বের করে নিয়ে আসো। ঘরে বের যায় ফাঁকা, তালা খুললে দেখে ফাঁকা। তখন ও হতভম্ব হয়ে গেছে যে লোকটা যাইতে পারে কই, তালাচাবি আমার কাছে, ঘরটা ঠিকই আছে। এইভাবে যে মানে ওখানে মানে সে হতভম্ব হয়ে যখন চিন্তা করছিল যে কি হতে পারে, কি হলো। এখন অন্যরা আসছে, এই এত সময় দেরি কেন? ওরা ঘরে ঢুকছে, ঢোকার পরে ওরা ওই যে লোকটার হাতে ওই ঘরের তালাচাবি ছিল, ওই লোকটার চেহারা আল্লাহ ঈসা আলাইহিস সালামের মতো করে দিছে। এখন সবাই মিলে ওরে ধৈর্য নিয়ে শুলে দিছে। শুলে দেওয়ার পরে এখন ওরা তো মনে করে আমরা ঈসাকে মেরেছি। এখন সন্ধ্যাবেলায় যখন নিজেদের লোকজন নিজেরা সবাই হিসাব করে, তাহলে আমাদের একটা লোক কই, এই লোকটা কই গেল, আমাদের লোকটা কই? তাহলে ওই লোকটা তো চিৎকার করে বলছিল যে আমি ঈশা না, আমাকে মেরো না, আমি ঈশা না। খুব বলছে ও যে আমাকে মেরো না, আমি তো ঈশা না, আমি তো তোমাদের লোক। কিন্তু চেহারা যে ঈশার মতো হয়ে গেছে, শুলে দিছে। এখন সন্ধ্যাবেলায় যখন এই লোকটা নিজেদের একটা পাওয়া গেল না, তখন ওরা সন্দেহের মধ্যে পড়লো যে আমরা যদি ঈশাকেই হত্যা করি তা আমাদের লোকটা কোথায় গেল? আর যদি আমাদের লোকটাকে আমরা হত্যা করে থাকি তো ঈশা কোথায় গেল? এইটা হলো তাদের সন্দেহের মধ্যে পতিত করা। তো এই কথাগুলা কোরআনে স্পষ্ট থাকার পরেও কোনো মানুষকে এই কথা বলতে পারে যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে বা সে নাই,
আসমানে তাকে তোলা হয় না, এই কথা বলতে পারে? কিন্তু বলে, কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর আলেমরা বলে বেড়াচ্ছে। কিচ্ছু করার নাই। যার আমল নিয়ে সে কবরে যাবে, আল্লাহর কাছে উপস্থিত হবে, তখন দেখতে পারবেন বিচার যে আমরা কে কী জন্য কী কথা বলেছি। দুনিয়ায় ধন সম্পদে আমাদের পেট ভরে না, আমরা এভাবে আমাদের ইসলামের শত্রুদের অর্থকরী গ্রহণ করেই এ ধরনের কথা আমাদের আলেমরা বলছে। তারা এই কথা বলার কোনো যুক্তি নেই, দেখেন স্পষ্ট, কোনো বসতে অসুবিধা আছে? আল্লাহ বললেন অমা কতালহু অমা সলাবহু ওলাকেন সুব্বে আলহ, তারা তাকে হত্যাও করে নাই, শূলবিদ্ধও করে নাই, তাদেরকে সন্দেহের মধ্যে পতিত করা হয়েছে, সন্দেহের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ওয়াইন্নাল্লাযীন আখতালাফু ফি, যারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মতভেদ করে, লাফি শাক্কিম মিনহু, তারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সন্দেহের মধ্যে পতিত হয়ে আছে। মা লাহুম বিহি মিন ইলম, এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। ইল্লা বাত্তাজন, বরং শুধু তারা ধারণার অনুকরণ করে, শুধু কল্পনার অনুকরণ করে, এ ব্যাপারে তাদের কোনো নিশ্চিত জ্ঞান নাই। অমা কতালু ইয়াকিনা, নিশ্চিত কথা শোনেন, আল্লাহ বলেন নিশ্চিতভাবেই তাকে তারা হত্যা করতে পারে নাই। আল্লাহ বলছেন অমা কতালুহু ইয়াকিনা, নিশ্চিতভাবে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। কি হয়েছে? বাল রাফাহুল ইলাইহি, বরং আল্লাহ তাআলা তাকে তার নিজের কাছে তুলে নিয়েছেন। এই কথা স্পষ্ট কোরআনে থাকার পরেও এক শ্রেণীর আলেমরা বলে ঈসা আলাইহিস সালাম তা নাইসে মারা গেছে, তাকে হত্যা করা ইত্যাদি ইত্যাদি। এবং এই সমস্ত গবেষকদের মুরিদ আপনার রাজশাহী শহরে অনেক আলেম আছে, আমি নাম বলছি না। এই রাজশাহী শহরে আপনাদের অনেক বড় বড় আলেম, এই ওস্তাদেরও শিষ্য আছে যারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে। আল্লাহর কাছে যান, 50,000 বছর সমান বিচার হবে। এই আলেমদের বিচার, ধনীদের বিচার, এইটি সময় বেশি লাগবে। গরিবের বিচার খুব সহজেই হয়ে যাবে। আমরা যারা আলেম আর যারা ধনী সমাজের, এদের বিচারেই বিলম্ব হবে। যারা ক্ষমতার মালিক, যারা ক্ষমতার অপব্যবহার করেছে, জনগণের সম্পদ আমানত রাষ্ট্রের কাছে, এই আমানতের খেয়ানত যারা করেছে, এদের বিচারে বহু সময় পার হবে। হাসরের ময়দানে তিলে তিলে আল্লাহ তাআলা বার করবেন যে কি কি তোমরা করেছো। হ্যাঁ, উমর ফারুক সারা রাত্র হাইটে হাইটে প্রজাদের অবস্থা দেখছে। ফজরের সময় একটা লাঠি মাথার তলে দিয়ে খাজুর গাছের নিচে শুয়েছিল, এবং সে রাজা ছিল 3টা মহাদেশের রাজা। তো তাকেও উপস্থিত করা হবে, আর আমাদের বর্তমান বিশ্বের রাজা বাদশাদেরকে উপস্থিত হবে যে এই লোকটা তোমাদের সাথে বড় রাষ্ট্র পরিচালনা করলো কীভাবে, আর তোমরা তার 10 ভাগের একটা রাষ্ট্র কীভাবে পরিচালনা করলে। এগুলোই তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে উপস্থিত করে তখন আল্লাহ তাআলা দেখাবেন যে বলো তুমি কতটুকু এলাকার রাষ্ট্রের মালিক ছিলা, তুমি কত ব্যয় করছো। আর উমর ফারুক এত বড় একটা রাষ্ট্রের মালিক হইয়া সে কত ব্যয় করছে। তাতে উমর ফারুক তো দুর্বল হয়ে যায় নাই না খেয়ে, তার তো কষ্ট হয় নাই। তাহলে তোমরা কি করছো? এগুলি বিচার হাসরের ময়দানে হবে, এটা দেখতে পাবে। কাজেই এই পৃথিবীতে আমরা আল্লাহর কাছে তওবা করে যদি আমরা মানে পাপমুক্ত চেষ্টা করি, তো পৃথিবীতে এটা সম্ভব, কিন্তু মরার পরে কিছুই সম্ভব হবে না। আল্লাহ বলেন নিশ্চিতভাবে তারা ঈসা আলাইহিস সালাম হত্যা করে নাই, বল রাফাহুল ইলাইহি, বরং আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে নিয়েছেন। ওয়াকানাল্লাহু আজিজান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী। ওয়ামিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি, এবং প্রত্যেকটা আহলে কিতাব ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পূর্বে তার উপরে ঈমান আনবে। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পূর্বে তারা ঈমান আনবে, অথবা তাদের নিজেদের মৃত্যুর পূর্বে তারা ঈমান আনবে। সমস্ত আহলে কিতাব, সমস্ত কাফের, মুশরিক, বেঈমান সবাই মৃত্যুর পূর্বক্ষণ ঈমান আনবে, কিন্তু সেই ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। ফেরাউন ঈমান আনছে, দেখেন স্পষ্ট কোরআনে বলা আছে আল্লাহ কবুল করে নেই। কাজে মৃত্যুর আলামত প্রকাশ পেয়ে গেলে, মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে, তখন কিরামুন কাতিবিন আমলনামা বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে চলে যায়। মৃত্যুর ফেরেশতাদের সাথে ওই লোক অনুনয় বিনয় করে, আল্লাহকে বলে আল্লাহ আমার জীবন ফিরিয়ে দেন, ফেরেশতাকে বলে একটু লেট করেন,
হ্যাঁ, একটু সময় দেন, আমি সৎকার অমুক করবো, সব কোরআনে বলা আছে। কাজে প্রত্যেক আহলে কিতাব তার মৃত্যুর পূর্বে ঈমান আনবে। আবার এই আয়াতের অর্থ এটাও হয় যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পূর্বে আহলে কিতাবরা ঈমান আনবে। ঈসা আলাইহিস সালাম আসবে, তিনি এই সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, অর্থাৎ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করেছে তাদের বিরুদ্ধে তিনি লড়াই করবেন। তার কারণ ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলে গেছেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন রসুল আসবে, সেই রসুলের সুসংবাদ আমি দিচ্ছি, সেই রসুলের নাম হচ্ছে আহমদ। এটা ঈসা আলাইহিস সালাম বলে গেছে। তো এই রসুলের প্রতি ঈমান যারা আনবে তারা ঈসা আলাইহিস সালামের ঈমান আনবে, আর এই রসুলকে যারা অস্বীকার করলো তারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলো। কাজে ঈসা আলাইহিস সালাম এই বিষয়টাই পরীক্ষা করার জন্য আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাবে, যে কে কে আমার সাথে প্রতিজ্ঞা ভঙ্গ করেছো আর কে কে প্রতিজ্ঞা পালন করেছো। তো এই আহলে কিতাবরা মৃত্যুর পূর্বে সবাই ঈমান আনবে, অন্য কাফের মুশরিক সবাই মৃত্যুর পূর্বে না ঈমান আনবে, কিন্তু সেটা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ করে বলেই দিয়েছেন, ওরা যখন বলবে রব্বের জিউন, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন, লাল্লি আমালু সালেহান ফিমা তারাক্তু, আমি যে ভালো কাজগুলি এতদিন ছেড়ে দিয়ে করবো, আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, তোমার প্রাণ এখন ফিরিয়ে দেওয়া হবে না ঈমান আনার জন্য। আল্লাহ বলেন বালহুয়া কালিমাতুন হুয়া কাইলুহা, এটা একটা বাক্য ওরা বলবে, মরার সময় এটা সবাই বলবে, তার তো সবাই বলবে তোরাও বল, কিন্তু এ সময় তোমাকে ঈমান গ্রহণ করার জন্য তোমার জীবনের মুহূর্ত বাড়িয়ে দেওয়া হবে না যে তুমি ঈমান নেবে, এটা দেওয়া হবে না। কাজে এই জন্য মৃত্যুর সময় অনেকে আমরা দোয়া করি যে আল্লাহ মৌয়াতের সময় যেন মুখে কলমা জারি হয়। মৌয়াতের সময় মুখে কলমা জারি হলে কোনো ফায়দা হবে না, কলমা জারি হতে হবে আগে। কথা বুঝতে পারছেন? মৌয়াতের সময় মুখে কলমা জারি হলে কোনো ফায়দা নেই। মৌয়াতের সময় কলমা তো ফেরাউনের জারি হয়েছে, তো কোরআনেই বলা আছে। কাজে কলমা জারি হতে হবে আগে, এখন কলমা পড়ে। আর কলমার অর্থ হলো জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দেন, মানে এটা একটা বাক্য না, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আর হয়ে গেল, এই কথাটার আপনি বাস্তবায়ন করেন। জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দেন। আপনার জীবন যদি বিক্রি করেন তা আপনার হাত পা অঙ্গ মালিককে আল্লাহ, তাহলে এই আল্লাহর আমানতের খেয়ানত আপনি করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আলামু খায়নাতাল আয়ুন, আল্লাহ চোখের খেয়ানত জানে, চোখের খেয়ানত, তার কারণ চোখ আমানত। কাজে এই চোখ যদি খেয়ানত করে তো আল্লাহ তা জানেন। তো চোখ আল্লাহর আমানত আমাদের কাছে, হাত এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আমানত। আমাদের জিহ্বা, আমাদের শ্রবণ শক্তি, আমাদের জ্ঞান বুদ্ধি, আমাদের যৌন শক্তি সবই আল্লাহর পক্ষ থেকে আমানত। কাজে এর যদি কোনোটাই আল্লাহর হুকুমের লঙ্ঘন করা হয় এটা আমানতের খেয়ানত হবে। এইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। কিন্তু আপনি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা হয়ে গেল, কলমাটা তো সোজা। ইয়াউমাল কিয়ামতি ইয়াকুনু আলাইহিম শাহিদা, এবং কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন যে এই লোকগুলি, আমি তাদেরকে বলেছি যে আমার পরে আহমদ নামক নবী আসবে, ওরা ঈমান আনে না। ঈসা আলাইহিস সালাম তাদের উপরে কিয়ামতের দিন সাক্ষী দিবেন। আল্লাহ বলেন ফাবে যুলমে মিনাল্লাযিনা হাদু, ইহুদিদের জুলুমের কারণে হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, যে তাদের কতগুলি পবিত্র বস্তু আমি শাস্তিমূলকভাবে তাদেরকে আমি হারাম করে দিয়েছিলাম। বস্তুটা হারাম না, কিন্তু শাস্তিমূলক হারাম। যে পাখি, এই যে পাখিগুলির পা ফাটা না, এগুলো তোমরা খাইতে পারবে না। যেমন পাঁচি হাঁস, রাজহাঁস, ময়ূর, ময়ূর তো না সরি মানে উট পাখি, তো যে পাখিগুলির পা ফাটা না, ইহুদিদের জন্য আল্লাহ বসে এগুলো তোমরা খাইতে পারবে না। চর্বি, মানে চর্বির বড় বড় ফানা, এই চর্বি খাইতে পারবে না। হাড্ডির সাথে, নারী বুড়ির সাথে যদি অল্প স্বল্প লাগিয়ে থাকে তা খাইতে পারবা, কিন্তু জেনারেল চর্বি তোমরা খাইতে পারবো না। এইভাবে আল্লাহ তাআলা তাদের শাস্তিমূলকভাবে অনেকগুলি বস্তু হালাল, এটা তাদেরকে আল্লাহ হারাম করে দিয়েছিলেন। তাই আল্লাহ বলেন
যে যারা ইহুদি তাদের উপরে আমি অনেক পবিত্র বস্তু আমি হারাম করে দিয়েছিলাম, যেটা উহিল্লাতলাম, যা তাদের জন্য বৈধ ছিল। হবে সাদ্দিমান সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথ থেকে তারা মানুষকে বাধা দিচ্ছে, ফিরাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে গ্রাম্য লোকেরা জিজ্ঞাসা করে, আপনারা আলেম বলেন তো, এই যে লোকটা নবী দাবি করে কি? না না, আমাদের কেতাবে যা আছে তাতে ওনার সাথে কোনো মিল নেই। এই বলে বলে ইহুদিরা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরাতো। এইটা আল্লাহ বলেন ওয়া সাদ্দিমান সাবিলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তারা মানুষদেরকে ফিরাতো। এই কারণে তাদের উপরে আল্লাহ তাআলা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। কাসিরা, অনেক লোককে ফিরাতো। আর কি? ওয়াকসিমুর রিবা, তারা সুদ খাইতো। এই যে সুদের কারবার, তারা সুদ গ্রহণ করতো। অকাদ নুহানহু, অথচ তাদেরকে সুদ থেকে নিষেধ করা হয়েছে। ওয়াকলিম আমওয়ালান নাস বিল বাতিল, এবং অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করত। বিচার, সালিসি, ফতুয়া, ফরায়েজ, এগুলি তারা ঘুষ খেয়ে অন্যায় ফয়সালা দিত ইহুদি আলেমরা। এটা আল্লাহ বলছে। ওয়া'আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা, অতএব এই ইহুদি আলেমদের মধ্যে থেকে যারা কাফের, তাদের জন্য আমি বেদনাদায়ক শাস্তি আমি প্রস্তুত রেখেছি। আল্লাহ বলেন লা আকিলের রাসিখুনা ফিল, বরং জ্ঞানে যারা পারদর্শী, যারা মহাজ্ঞানী, মহা পণ্ডিত, মিনহুম, তাদের মধ্যে হতে যারা জ্ঞানে পারদর্শী, অল মুমিনুনা, এবং যারা ইমানদার, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এই ইমানদার তারা তাওরাতের উপরে মেনে নিয়েছে। আর কি? ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে রাসূল, আপনার প্রতি যা নাযিল হয়েছে তার উপরে তারা ঈমান এনেছে। ওমা উনজিলা মিন কাবলিক, এবং আপনার আগে যা নাযিল হয়েছে ইনজিল, তাওরাত, এগুলোর উপরে তারা ঈমান এনেছে। অল মুকিমিনাস সালাতা, এবং যারা নামাজ প্রতিষ্ঠাকারী, মুতুনা জাকাতা, যারা জাকাত আদায়কারী, অল মুমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, অল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাসী, উলাইকা সালাতুহুম আজরুন আযীমা, আল্লাহ বলেন এই লোকগুলিকে অচিরেই আমি তাদেরকে বিরাট পুরস্কার, বড় পুরস্কার আমি দান করব। তাহলে আহলে কিতাব যারা পূর্বের আসমানি কিতাবে ঈমান এনেছে, আবার মুহাম্মদ সাহেবের কিতাবে ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, পরকালে বিশ্বাস করে, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করলেন যে তাদেরকে বড় বিনিময় দেওয়া হবে, তাদেরকে ডবল সওয়াব দেওয়া হবে, যে তারা পূর্বের আসমানি কিতাবে ঈমান আনছে, আবার এই কিতাবের উপরে ঈমান এনেছে। এ পর্যন্ত থাকুক। 162 রুকু পর্যন্ত চলে আসছে। আবহাওয়া তো খারাপ, লোকজন কম, এই জন্য। কত সময়, কত মিনিট হয়েছে আলোচনা? আলোচনা কত মিনিট হলো? 28 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ, আল্লাহ বলেন নিশ্চয়ই আপনার কাছে আমি ওহী প্রেরণ করেছি যেমনটি আমি করেছিলাম নূহ আলাইহিস সালামের প্রতি। ওয়ান নবিয়িনা মিন বাদি, এবং নূহ আলাইহিস সালামের পরের নবীদের প্রতি আমি যেভাবে ওহী প্রেরণ করেছিলাম, হে মুহাম্মদ সাল্লাম, আপনার প্রতি আমি ঠিক ওই একইভাবে ওহী প্রেরণ করেছি জিবরিল আমিনের মাধ্যমে। আওহাইনা ইলা ইব্রাহিমা, আল্লাহ বলেন আমি ওহী করেছি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ও ইসমাইলা, এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের কাছে আমি ওহী পাঠিয়েছি। ও ইসহাকা, এবং ইসমাইল আলাইহিস সালামের ভাই ইসহাক আলাইহিস প্রতি আমি ওহী পাঠিয়েছি। ও ইয়াকুবা, আর ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালামের উপরে আমি ওহী প্রেরণ করেছি। অল আসবাত, এবং তাদের বংশধরদের মধ্যে যারা নবী ছিল তাদের উপরে আমি ওহী প্রেরণ করেছি। ও ঈসা, ঈসা আলাইহিস উপরে আমি ওহী নাযিল করেছি। ও আইয়ুবা, আইয়ুব আলাইহিস উপরে আমি ওহী নাযিল করেছি। ও ইউনুসা, ইউনুস ইবনে মাত্তা, তার উপরে আমি ওহী নাযিল করেছি। ও হারুনা, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস উপরে আমি ওহী নাযিল করেছি। ও সুলাইমানা, সুলাইমান আলাইহিস উপরে আমি আল্লাহ ওহী নাযিল করেছি। ও আতাইনা দাউদা জাবুরা, এবং এই সুলাইমান আলাইহিস পিতা দাউদ আলাইহিস সালামকে আমি জাবুর কিতাব দান করেছি। এতজন রসুলের কথা বললেন, এদের কাছে যেভাবে ওহী পাঠানো হয়েছে, হে মুহাম্মদ সাল্লাম, আপনার কাছে একইভাবে এই ওহী আপনাকে পাঠানো হয়েছে। রসুলন কাদ কাসাসনাহু আলাইক, এই যে রসুলগণ কতকের কাহিনী আপনাকে আমি বললাম,
অমান আলাইকা মিন কাবলু ওয়া রাসূলাল্লাম লাম নাকসুসহুম আলাইক। আল্লাহ বলেন এই যে রাসূলদের কতকের কাহিনী আপনার কাছে আমি বর্ণনা করলাম এবং আপনার আগে এদের সময় পার হয়েছে বর্ণনা করলাম, আর রাসূলাল্লাম লাম নাকসুসহুম আলাইকা, এবং এমন রাসূল যে লাম নাকসুসহুম আলাইকা, যাদের কথা আপনাকে বলিনি। অর্থাৎ যত রাসূল পৃথিবীতে পাঠানো হয়েছে তার মধ্যে কোরআনে মাত্র 25 জন রাসূলের কথা উল্লেখ করা হয়েছে, আর উল্লেখ করা হয়নি। সেই কথা আল্লাহ বললেন যে কতক রাসূল আপনার আগে যারা গেল তাদের কথা বললাম, আর অনেক আছে যাদের কাহিনী আমি বলি নেই। এই জন্য আমরা এই কোরআনে বলা নাই, তারপরেও হাদিসে বা পিছনের আসমানি কেতাবে অনেক রাসূলদের নাম আছে, এগুলো আমরা অনেক সময় বলি। যেমন মুসা আলাইহিস সালামের পরে ঈসা ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না, উযার আলাইহিস সালাম, তারপরে অন্যান্য পয়গম্বরদের শামুল আলাইহিস সালাম, হিজকিল আলাইহিস সালাম, তারপরে আরমিয়া, শিয়া, সফর ইবনে মুআত্তাল, এই সমস্ত অনেক পয়গম্বরদের নাম আমরা বিভিন্ন আসমানি কিতাবের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে আমরা এদের কথাও আমরা বলি। কিন্তু আল্লাহ কোরআনে এই কজনের কথা বলেছেন, আর বলছেন যে আমি সবার নাম বলিনি। এই জন্য রাসূলদের ব্যাপারে কখনোই বলা যাবে না যে 1,24,000 বা 2,24,000, এটা বলা যাবে না। বলতে হবে অগণিত নবী রাসূল। আপনি যদি সীমা একটা সংখ্যা উল্লেখ করেন, তো ওই সংখ্যার মধ্যে যদি রাসূল ছাড়া অন্য লোক আপনি যদি ঢুকান, তাহলে গুনাহ কবিরা, শিরক, কুফরি পর্যায়গুলো হবে। আবার আপনি একটা সংখ্যা উল্লেখ করলেন, আরও যদি রাসূল থাইকে থাকে, আপনি তাকে বাদ দিলেন, তাহলে এটা গুনাহ কবিরা হবে এবং এটা কুফরি পর্যায়গুলো হবে। এই জন্য কোনোভাবেই বলা যাবে না যে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর, এটা কোনোভাবেই আপনারা বলবেন না। বলবেন অগণিত নবী রাসূল, বাস। আমরা জানি না, আল্লাহ যা বলছেন, আল্লাহ নিজেই বলছেন যে কত কথা বলেছি, কত কথা বলি নাই, এই জন্য সংখ্যা উল্লেখ করা যাবে না। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এই আলাদাভাবে আল্লাহ বলেন, এবং কথা বলেছেন আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে অনেক কথা বলেছেন, অনেক কথা। তাফসীরে বলা আছে যে 4,000-এর বেশি কথা মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ বলেছেন। রাসূলাম মুবাশশিরিনা ও মুনজিরিনা, এই যে রাসূলগণের কথা বলা হলো, এরা সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী। এটা দুইটা কাজ, জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয়, এই দুটা কাজ তারা করেছে। কেন? লিআল্লা ইয়াকুনা লিল্লাহি আলাল্লাহি হুজ্জাতুম বা'দা রাসূল, যে মানুষের যেন আল্লাহর কাছে কোনো তর্ক বিতর্ক করতে না পারে রাসূলদের পরে। রাসূলদের প্রেরণ করার পরে এই রাসূলরা তাদেরকে ভালো মন্দ, সত্য মিথ্যা, হালাল হারাম, হক না হক, সিরাতাল মুস্তাকিম, দলিল সব বুঝিয়ে দিয়েছে। কাজেই রাসূলদের পরে যেন মানুষের আর কোনো যুক্তিতর্ক স্থাপন করার সুযোগ না থাকে, এই জন্য আল্লাহ তাআলা এই রাসূলদেরকে মানুষের কাছে পাঠিয়েছে। কোনো যুক্তিতর্ক এর সুযোগ নেই, রাসূলরা সব বলেছে। আল্লাহ তো বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, হ্যাঁ এখন বলো যে আল্লাহ মাফ করেন, দোজখ থেকে বাইর করেন, তোমাদের কাছে রাসূল আসে নাই? তাহলে আসছিল, তাহলে আর কোনো কথা নেই, এখানে থাকতো। তাই আল্লাহ বলেন হুজ্জাতুম বা'দা রাসূল, রাসূলদের পরে যুক্তিতর্কে স্মরণ করার কোনো সুযোগ থাকবে না। ওয়াকানা আল্লাহু আজিজান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী। লাকিন্নাল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইক, বরং আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন ওই ব্যাপারে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে। আনজালাহু বিইলমিহি, আল্লাহ তাআলা তার নিজের জ্ঞান অনুসারে এটা আপনার প্রতি নাজিল করেছেন। ওয়াল মালাইকা, এবং ফেরেশতারাও সাক্ষী। আল্লাহ সাক্ষী, ফেরেশতারা সাক্ষী যে আপনার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে, এটা আপনার নিজের রচনা নয়, এটা কবিতা নয়, গণক নয়, গণকের কথা নয়। এই জন্য আল্লাহ সাক্ষী, অল মালাইকাতু ইয়াশহাদুন, ফেরেশতারা ওই ব্যাপারে সাক্ষী দিচ্ছে। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এবং আল্লাহ তো একাই সাক্ষীর জন্য যথেষ্ট। আল্লাহ যদি সাক্ষী দেয়, তারপর যদি মক্কার মুশরিকরা সাক্ষী না দেয়, তাহলে কি অসুবিধা আছে? আল্লাহ বলে সাক্ষীর জন্য তো আল্লাহ তো একাই যথেষ্ট। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে নিশ্চয়ই আপনি রাসূল, তারপরে মক্কার মুশরিকরা আপনাকে রাসূল বলবে না, যা বলে তাই বলুক, সাক্ষীর জন্য আল্লাহ একাই যথেষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা অবিশ্বাস করে, আল্লাহর পথ থেকে মানুষদেরকে ফিরায়, কদ দাল্লু দালালাম বাঈদা, নিজেরা অবিশ্বাস করে, অন্যদেরকেও আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে বিভিন্ন কৌশলে। মানুষেরা তো আলেমদের কাছে যায় যে হুজুর এটা কী, তো
তো ওই সমাজের আলেমরা, ইহুদি খ্রিস্টান আলেম, তাদের কাছে মুশরিকরা যাইতো যে এই লোকটা আমাদেরকে বলে যে সে রাসূল, সে আমাদেরকে ইয়ে খবর বলে, না না আমাদের কেতাবে ওনার কোনো খবর নয়, আমাদের কেতাবে যা তার সাথে ওনার কোনো মিল নেই। এইভাবে তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরাতো ইহুদিরা। এই কথাটা আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করে, সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায়, কদ্দুদ দালালাম বাঈদা, তারা এত দূর দূরান্ত ভ্রষ্ট পথে হারিয়ে গেছে যে সেখান থেকে আর কোনো দিন তারা সঠিক পথে আরোহণ করতে পারবে না। কথা বলতে পারছেন? আপনি যদি মানে আপনার ভুল পথে যদি আপনি মাইলকে মাইল পাস অতিক্রম করে যান, তা আপনি আসতে পারবেন? স্টেশনে বসে যদি বুঝতে পারেন যে আমি পার্বতীপুর যাবো, খুলনা ট্রেনে উঠছি, তাহলে লাফাইয়া দৌড়িয়ে ওটা উঠতে পারবেন। কিন্তু ট্রেনে যদি 100 মাইল চলে যায়, তারপর কি আপনি পারবেন? তা আল্লাহ বলেন যে ওরা এত দূরে হারিয়ে গেছে যে ওরা কোনোদিন সৎপথ খুঁজে পাবে না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু, যারা কুফরি করেছে এবং যারা শিরক করেছে, অত্যাচার করেছে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাআলা এমন নন যে তাদেরকে ক্ষমা করবেন, ওয়ালা লিয়াহদিয়াহুম তারিকা, এবং আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখাবেন না, আল্লাহ গজব তাদের উপরে। হ্যাঁ, দেখাবেন কোন পথ? ইল্লা তারিকা জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে আল্লাহ জাহান্নামের রাস্তা দেখাবেন, ওখানে ঢুকবে, অনন্তকাল থাকবে, আবাদা, চিরকাল। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এবং আল্লাহর জন্য এটা খুবই সহজ যে তাদেরকে জাহান্নামে ঢুকে তিনি শাস্তি দিবেন। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হক, হে মানব সকল, তোমাদের কাছে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নিয়ে এসেছেন, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, ফাআমিনু, ঈমান আনো, খায়রাল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ হবে। ওয়া আন তাকফুরু, আর যদি অবিশ্বাস করো তাহলে জেনে রাখো, ফাইনালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর মালিক আল্লাহ। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ তাআলা জ্ঞানী এবং কৌশলী। ইয়া আহলাল কিতাব, হে কিতাবধারীগণ, ইহুদি খ্রিস্টানদের আলেমগণ, আমরাও আলেম, আহলে কিতাব, লা তাগলু ফি দীনিকুম, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। ছোট জিনিসটাকে খুব বড় করে দিলা, আবার বড় জিনিসকে ছোট করে বললা, এটা যেন তোমরা না করো। আমরা ছোটোখাটো সুন্নাত মোস্তাহাব নিয়েই একজনকে বললে ফেলেই, এইটা মানে না, এর নামাজ হইল না, এইটা করল না, সে কাফের হয়ে গেল, এটা গুলু, এটা বাড়াবাড়ি। কাজে এই জন্য কোনো ছোটো জিনিসকে বড় করে দেখানো, বড়কে ছোট করা, এটা গুলু। শরিয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। এই বাড়াবাড়ি হলো, ঈসা আলাইহিস সালামকে তারা মহব্বত করতে করতে আল্লাহর পুত্র বলে ফেলেছে। আবার ইহুদিরা তাদের নবী ওদের আসলামকে ভালোবাসা মহব্বত করতে করতে আল্লাহর ছেলে বলে ফেলেছে। এগুলো গুলু, শরিয়াতের মধ্যে বাড়াবাড়ি। আমরাও মুহাম্মদ সাল্লামকে ভালোবাসতে গিয়া যেন তাকে ওই রকম আল্লাহর আসনে বসাইয়া না দেই। আমাকে একটা লোকে বলছে যে আল্লাহ রসুলের যে আপনার নাম নেন, তাতে মনে হয় যেন আপনি তার সম্পূর্ণ মর্যাদার সহকারে নাম বলেন না। আমি বলি, সেটা আমি বলতে পারি না ভাই, আমি অল্প জ্ঞানের মানুষ, আমি যেটা বলার সেটা তো বলি যে আল্লাহ রসুলের নাম সঠিকভাবে বলছি, নামের পরে দুরূদ পড়ছি, এরপরে যে কী আছে সেটা তো আমি জানি না। মানে এমন কিছু হইতে হবে যেটা মনে করতে হবে যে সে মানুষের ঊর্ধ্বে ফেরেশতা, রাসূল মানুষ না, রাসূল নূরের তৈরি। এগুলো কি গুলু। রাসূল নূরের আপনি কে বলছে? কোরআনে বলছে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে, এটা কোরআনে বলা। এখন আপনি বলবেন রাসূল মানুষ না, সে নূরের তৈরি, অমুক সমুক, এগুলো কি গুলু। কথা বলতে পারছেন? পিসেব আপনাকে ভেস্তে নিয়ে যাবে, এগুলো গুলু। একজন মানুষ আপনাকে হেদায়েতের কথা বলতে পারে, কিন্তু ভেস্তে, আমি কি ভেস্তে যাব এরকম কোনো গ্যারান্টি আমার আছে? তা আমি আপনাকে বলবো আমাকে ভালোবাসেন, আমাকে আমি পিত, আমাকে দান খরাত করেন, আপনারা ভেস্তে নিয়ে যাব, এগুলা কি? সমাজে তো মানে যারা রোজা নামাজ করে তার মধ্যে মনে হয় যে অর্ধেকেরও বেশি লোক এই সমস্ত কাজে লিপ্ত আছে, এবং এক পর্যায়ে তারা শিরক পর্যন্ত করছে। তা আল্লাহ বলছেন দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া কিছু বলবে না। ইন্নামাল মাসিহু ঈসা ইবনে মারইয়াম, নিশ্চয়ই ঈসা হলেন মরিয়ামের পুত্র, রাসূলুল্লাহ এবং আল্লাহর রসুল, ও কালিমাতুহু এবং আল্লাহর নিদর্শন, আলকাহা ইলা মারিয়ামা,
এই নিদর্শনকে আল্লাহ মরিয়মের প্রতি নিক্ষেপ করেছেন, বা রুহুম মিনহু, এবং আল্লাহর পক্ষ থেকে তিনি একটি আলাদা শক্তি ক্ষমতা। ফাআমিনু বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, বা রসুলই, তার সমস্ত রসুলদের উপর ঈমান আনো। ওয়ালা তাকুলু সালাসা, তোমরা বলো না যে তিন। তিন মানে কি? আল্লাহ, ঈসা, মরিয়ম, এই তিন। এই যে দেখেন না তিন খুঁটা সব জায়গায়, এই তিন খুঁটা হলো খ্রিস্টানদের তিন খুঁটা, আল্লাহ, ঈসা, মরিয়ম। আল্লাহ বলেন এই তিন বলিও না। কথা বুঝতে পারছেন? ওয়ালা তাকুলু সালাসা, তিন বলো না। ইনতাহু, এর থেকে বিরত হও, খায়রাল লাকুম, তোমাদের ভালো হবে। ইন্নাল্লাহু ইলাহু ওয়াহিদ, নিশ্চয় আল্লাহ হলো এক আল্লাহ। সুবহানাহু, সমস্ত পবিত্রতা তার। আইয়াকুনু লাহু ওয়ালাদ, তার যে সন্তান হবে এই সন্তান থেকে তিনি পবিত্র, মুক্ত। বরং লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বরং আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু সব কিছুর মালিক তিনি আল্লাহ। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, তার আল্লাহ তাআলা কর্মবিধায়ক হিসেবে যথেষ্ট। তিনি সমস্ত কর্ম সম্পাদনকারী, তিনি আকাশ পৃথিবীর মালিক। কাজে আল্লাহর ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না। আল্লাহ তিনজন, এটা বলো আল্লাহ এক। ওরা বলে আল্লাহ, ঈসা, মরিয়ম, এই তিনজন। এই তিনের মধ্যে আল্লাহ হচ্ছে থার্ড। 1 নম্বর ঈসা, 2 নম্বর মরিয়ম, ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ তাআলা তিনের তৃতীয়। আল্লাহর দেশে 3 নম্বর এই খ্রিস্টানরা। তা আল্লাহ বলেন এগুলা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি তোমরা এগুলো করো না। বরং ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্র, আল্লাহর নিদর্শন, এটা আল্লাহর আদেশ, আল্লাহর পক্ষ থেকে একটা তার অলৌকিক শক্তি। কাজে এই জন্য এর বাইরে তোমরা কিছু বলতে যেও না। কাজে এই জন্য নবী রসুলদের ব্যাপারে তাদেরকে একেবারে মানে সম্মান দেখাইতে দেখাইতে আল্লাহর আসনে তুলে ফেলাইবেন, এটা জানো না। আল্লাহ যা বলছে তাই বলে। নবী রসুলকে আল্লাহ যতটুকু সম্মান দিতে বলছেন ততটুকু দেন, এর সাথে বেশি সম্মান আপনাকে দিতে গেলে আপনি দিনের বাইরে গুলু হয়ে যাবে। এরপর থাকলো 1 রুকু আবার পার হলাম ইনশাল্লাহ আমরা। এবার 171, জি 171, জি 171 নাম চলে আসছে, 52 থেকে 71।